আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। Hello, Mera. Good morning. Good morning. আসসালামু আলাইকুম স্যার। Walaikum salam. Good morning. Good morning, sir. মর্নিং স্যার। uh, how are you? Alhamdulillah, sir. আপনি কেমন আছেন? I am also fine by the grace of God. I am also fine. মেরা করোনায় তো সবাই কম বেশি অ্যাটাক হচ্ছে, বিশেষ করে ইয়াং জেনারেশনও কিন্তু হচ্ছে, লাইক ইউ দোজ হু আর 20 plus minus 20 or 15, they are also affected by corona, COVID-19 I think. So this is my suggestion, please be careful, okay? Mera, Okay, sir. please be careful, okay? Yes, sir. কারণ এখন কিন্তু কম বয়সের, অর্থাৎ those who are 15 to 20 like you, they are also affected by COVID-19. So you are be careful. All are. This is my suggestion. আচ্ছা, যাই হোক, মেয়েরা আমরা পড়াশোনায় চলে আসলাম। পড়াশোনা তো করতেই হবে, কোভিড থাকলেও আর করার কিছু নেই। রমজান মাস, রোজা, তারপরেও ক্লাস করতে হবে। আগামীকাল কিন্তু 10টায় ক্লাস আছে, মনে আছে মেয়েরা? জি স্যার, মনে আছে। আচ্ছা, এখন প্রশ্ন করতে পারো, কে যেন সেদিন আমাকে জিজ্ঞেস করছিল যে স্যার রোজা মাসে কি 10টায় ক্লাস হবে? 10টায় তো ক্লাস হবে, যদি কলেজ খোলা থাকতো তাহলে তো তোমাদের 8টায় ক্লাস শুরু হতো। মানে কি স্যার কলেজে, 8টায়? হ্যাঁ, রোজা মাসে কলেজে 8টায় ক্লাস শুরু হয়, মানে ফিজিক্যাল না ক্লাস। থাক স্যার, 10টাই ভালো তাহলে। ওই তুলনায় তো 10টা অনেক ভালো না? 10টায় তো প্রায় শেষ হয় অবস্থায় ক্লাস। আর 8টায় যদি কলেজে ক্লাস হয়, বাসা থেকে তোমাকে রওনা হতে হবে আরো কত সকালে, ঘুম থেকে উঠতে হবে কত সকালে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, ইউ আর লাকি, ইন দিস পয়েন্ট অফ ভিউ ইউ আর লাকি। আচ্ছা মেয়েরা, আমরা পড়াশোনায় চলে আসলাম, সরি। সেটা হলো যে গতদিনে হোমওয়ার্ক ছিল না একটা? জি স্যার, ছিল। ছিল। সেটাতে 2টা ছিল বোধহয় হোমওয়ার্ক, তাই না? হ্যালো। Yes, স্যার, 2টা ছিল। আচ্ছা, প্রথমটাতে ছিল হলো মিউ1 ড্যাশ বোধহয় 5, আর মিউ2 ড্যাশ ছিল হলো 230। এই অঙ্কটার ক্ষেত্রে সিভি কত আসছে বলো তো? প্রথমটা সিভি মানে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, এত পার্সেন্ট আর কি। কত আসছে সিভি, যে কোনো একজন বলো তো। স্নেহা বলো। খাদিজা। ডিসকানেক্ট হচ্ছে বোধহয়, মানে কানেকশন বোধহয় একটু ভেজাল হচ্ছে নাকি? মেয়েরা তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? সুমাইয়া। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, একটু দয়া করে বলো না সিভিটা কত হয়েছে, প্রথম অঙ্কটার সিভি কত? স্যার 11.79। 11.79। আর কারো এটা সমর্থন করো কেউ? এটাকে সমর্থন করো কেউ? এই রেজাল্টটাকে আর কেউ সমর্থন করো? আর কারোর সাথে মেলে নেই? উত্তরটা মেলে নেই কারোর সাথে?
জি স্যার মিলেছে। মিলেছে, থ্যাংক ইউ। কে বললা? রেদওয়ানা? জি স্যার। জি স্যার। আজকে বোধহয় নেটের একটু সমস্যা হচ্ছে, কথা অনেকক্ষণ পর আসে। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ মেয়েরা? জি স্যার। আচ্ছা, আমাকে শুনতে পারলেই হবে। দ্বিতীয় অঙ্কটার আমি আর উত্তর মিলালাম না, যারা যারা করছো থ্যাংক ইউ ভেরি মাচ। কারণ একটা অঙ্ক মিলাতে গেলে প্রায় 5-7 মিনিট লেগে যাচ্ছে সময়, সময় আর স্পেন্ড করলাম না। তাহলে মেয়েরা আমরা অন্য প্রসঙ্গে যাই। আমরা কি শিখলাম? কাঁচা পরিঘাত নির্ণয়, কাঁচা পরিঘাত থেকে কেন্দ্রীয় পরিঘাত, কেন্দ্রীয় পরিঘাত থেকে বঙ্কিমতার সূচলতা এবং মন্তব্য। এক্স্যাক্টলি। আবার কেন্দ্রীয় পরিঘাত থেকে, কাঁচা পরিঘাত দরকার নেই, কেন্দ্রীয় পরিঘাত থেকেও আমরা কাজ করতে পারি। আবার কাঁচা পরিঘাতের মানগুলো দেওয়াও থাকতে পারে, মানে বিভিন্ন উপায়ে আমি তোমাদেরকে শিখালাম। এখন এইটার উপরে আমরা এখন প্র্যাকটিক্যাল করব, তবে অবশ্যই গ্রুপ ডাটা। তাহলে একটু সবাই খাতার মধ্যে হেডলাইন দাও, প্র্যাকটিক্যাল। হেডলাইন দাও, প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল 9 না স্যার? হ্যাঁ, এখন প্র্যাকটিক্যাল করাচ্ছি আর কি। গ্রুপ ডটার ক্ষেত্রে এটা কিন্তু প্র্যাকটিক্যাল, থিওরিতেও আসতে পারে, তবে ন্যাচারালি প্র্যাকটিক্যাল এতে বেশি আসে। তাহলে হেডলাইন দাও প্র্যাকটিক্যাল, তারপরে লিখো নেম অফ দ্য এক্সপেরিমেন্ট। নেম অফ দ্য এক্সপেরিমেন্ট। এটা 8 নাম্বার না? ওটা পরে লিখতেছি, আগে নেম অফ দ্য এক্সপেরিমেন্ট লেখো না। নেম অফ দ্য এক্সপেরিমেন্ট লিখার পর লিখো গণসংখ্যা সারণী হতে। নেম অফ দ্য এক্সপেরিমেন্ট রাইট ডাউন। গণসংখ্যা সারণী হতে। স্যার 8 নাম্বার যে এক্সপেরিমেন্ট নাম্বার 8। এটা আমি পরে বলতেছি, আগে নেম অফ দ্য এক্সপেরিমেন্ট বলো না। নেম অফ দ্য এক্সপেরিমেন্ট দেওয়ার পর লিখো গণসংখ্যা সারণী হতে কাঁচা পরিঘাত, কমা কেন্দ্রীয় পরিঘাত, কমা বঙ্কিমতাঙ্ক ও সূচলতা নির্ণয়। গণসংখ্যা সারণী হতে, গণসংখ্যা সারণী হতে কাঁচা পরিঘাত বা অশোধিত পরিঘাত, কাঁচা পরিঘাত, কমা কেন্দ্রীয় পরিঘাত, কমা বঙ্কিমতাঙ্ক ও সূচলতা নির্ণয়, ও সূচলতা নির্ণয়। আচ্ছা, এরপরে লিখো এক্সপেরিমেন্ট নম্বর। এইবার বলো কত, এক্সপেরিমেন্ট নম্বর কত বলো তো রেদনা? 8 Nine না এটা। 9? স্যার 9। স্যার 9। আচ্ছা, এবার সবাই লিখো এক্সপেরিমেন্ট নম্বর 9। তারপরে পাশে লিখো হলো ডেট, আজকের ডেট দিবা। আজকে হলো কত? 17 তারিখ। 17, তারপরে হলো 4/2021। প্রশ্ন। হ্যাঁ, স্যার কোশ্চেনটা আরেকবার বলুন। আচ্ছা, নেম অফ দ্য এক্সপেরিমেন্ট, এক্সপেরিমেন্ট নম্বর 9, আর ডেট হলো আজকের 17/4/2021। এইবার লিখো প্রশ্ন। প্রশ্ন কথাটা লিখার পর লিখো, প্রশ্ন কথাটা লিখার পর লিখো নিম্নলিখিত গণসংখ্যা সারণীটি হতে নিম্নলিখিত গণসংখ্যা সারণীটি হতে প্রথম 4টি কাঁচা পরিঘাত নির্ণয় করো। প্রথম 4টি কাঁচা পরিঘাত নির্ণয় করো। প্রথম 4টি কাঁচা পরিঘাত নির্ণয় করো। অতঃপর কেন্দ্রীয় পরিঘাত সহ, অতঃপর কেন্দ্রীয় পরিঘাত সহ বঙ্কিমতা, কমা বঙ্কিমতাঙ্ক ও সূচলতা নির্ণয় সহ, বঙ্কিমতা, কমা বঙ্কিমতাঙ্ক ও সূচলতা নির্ণয় সহ, সূচলতা নির্ণয় সহ মন্তব্য করো। সূচলতা নির্ণয় সহ মন্তব্য করো।
আচ্ছা, এবার ডেটাটা দিচ্ছি মেয়েরা, ডেটাটা দিচ্ছি, কিন্তু মনে রাখো এই ক্যালকুলেশন কিন্তু অনেক বড় বড় মান আসবে, আস্তে আস্তে ক্যালকুলেশন করতে হবে। যদিও বা আমি হোমওয়ার্ক দেবো, সক টক তৈরি করে দেবো, হোমওয়ার্কটা আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এটা কিন্তু বসে বসে করবো, আগামীকাল আবার আমাকে রেজাল্ট গুলো বলবা। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে গণসংখ্যা সারণীর যে কাঁচা পরিঘাত বা কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করব, প্রত্যেকটা সরাসরি অর্থাৎ এক্স দিয়েও করা যাবে, আবার ইউ দিয়ে করা যাবে, মানে সংক্ষিপ্ত নিয়মে করা যাবে, শর্টকাট মেথড। আমি শর্টকাট নিয়মই করব, কারণ এক্স দিয়ে ডিরেক্ট করলে অনেক বড় বড় মান আসবে, এই জন্য আমরা ডিরেক্ট করব না, শর্টকাট নিয়মে করব। আচ্ছা, এইটা এখানে একটা জিনিস মনে রাখো, মনে আছে কিনা জানি না, পরিমিত ব্যবধান, গড় ব্যবধান, এগুলো সবগুলোই কিন্তু মূল বিন্দু হতে স্বাধীন, কিন্তু মাপনের উপর নির্ভরশীল। এক্স্যাক্টলি পরিঘাতও তাই, পরিঘাত কাঁচা কেন্দ্র দুইটাই মূল বিন্দু হতে স্বাধীন, কিন্তু মাপনের উপর নির্ভরশীল। এটা কিন্তু একটু লিখে রাখলে ভালো হয়, এটা কিন্তু ইয়েতে আসে এমসিকিউতে। কাঁচা পরিঘাত কেন্দ্রীয় পরিঘাত দুইটা মিলে আমরা পরিঘাত বলি আর কি। পরিঘাত মূল বিন্দু হতে স্বাধীন, কিন্তু মাপনের উপর নির্ভরশীল। পরিঘাত মূল বিন্দু হতে স্বাধীন, কিন্তু মাপনের উপর নির্ভরশীল, এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এই ছিল মোটামুটি কথা, এখন আমরা ডেটাটা দিচ্ছি, এখন ডেটাটা নাও। আচ্ছা, আমি গণসংখ্যা শ্রেণীটা দিলাম, মেয়েরা আমরা কি তুলতে পারছি? এটা কিন্তু প্রশ্ন আকারে লিখলাম, এখনো উত্তরে যায়নি, এটা আমাদের প্রশ্ন। শ্রেণী দিলাম, গণসংখ্যা দিলাম, আমরা কি এটা তুলতে পারছি? জি স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, এখন প্রশ্ন হলো যে এটা আমরা এখান থেকে অনেকগুলো জিনিস বের করবো, কাঁচা পরিঘাত 4টা, কেন্দ্রীয় পরিঘাত 4টা, বঙ্কিমতা, বঙ্কিমতাঙ্ক, সূচলতা, তাহলে 4 4 8 3 11টা বের করবো মান, আর টার্গেট 11টা মান আর কি, পাশাপাশি মন্তব্য তো থাকলেই। এটা কিন্তু থিওরিতেও আসতে পারে, আবারও বলছি, থিওরিতে হয়তো বা আসবে না, কারণ অনেক বড় বড় মান আছে, তো হয়তো বা আসবে না আর কি। আমি অবশ্য প্রথম অঙ্কের জন্য ক্লাস ইন্টারভ্যাল বা শ্রেণী ব্যবধান 5 নিয়েছি, একটু কম নিয়েছি আর কি, কারণ অনেক বড় বড় মান আসবে, এখন অনেকেই বিরক্ত হবে, আস্তে আস্তে করতে হবে, কিন্তু আগেই বলতেছি মেরা পার্টিসিপেন্ট কিন্তু কম, জাস্ট নাও দিস ইজ 24, just only 24 numbers of students participate in this moment, মানে এটা কিন্তু ঠিক না মেয়েরা, তোমরা কথা হলে একটু বলিও, এটা কিন্তু ঠিক করতেছে না, ঘুমাচ্ছে রোজার মাস। আচ্ছা, এবার মেয়েরা সমাধানে চলে যাব, কাঁচা পরিঘাত আগে বের করব। তা ক্যালকুলেটর তৈরি রাখো, অনেকগুলো ক্যালকুলেশন করতে হবে, রেডি? সমাধান কেউ যদি মনে করো যে স্যার আমি নতুন করে তুলবো, তুলতে পারো, আর যদি মনে না করো আমার মতো উপর দিয়ে সমাধান লিখতে পারো, তবে খাতায় 2বার তুলতে হবে। আমরা কিন্তু রাত খাতায় আজকের অঙ্কটা করব, রাত খাতায় করব, আগামীকাল উত্তরটা মিলাবো, তারপরে ফাইনাল খাতায় উঠাবো, প্র্যাকটিক্যাল খাতায়। তো এটা উঠালাম আমি, আমি দ্বিতীয়বার আর উঠালাম না, তোমরা যদি মনে করো যে দ্বিতীয়বার উঠাবো, উঠাতে পারো। আর তবে প্র্যাকটিক্যাল খাতায় কিন্তু প্রশ্নটা আলাদা থাকবে, উত্তরটা আলাদা করে তুলতে হবে ফাইনাল খাতায়। আচ্ছা, আমি বলছিলাম যে এটা সংক্ষিপ্ত নিয়মে করব, মনে আছে? সংক্ষিপ্ত নিয়ম করা ছাড়া করা যায় না, এখানে অনেক বড় বড় মান আসে এক্স দিয়ে করলে। সংক্ষিপ্ত নিয়ম কাকে বলে মনে আছে তো? এক্স আগে বের করে নিতে হয়, মিড ভ্যালু আর কি, শ্রেণীর মধ্যমান।
মিড ভ্যালুটা বের করার পর ওটাতে ইউ এ রূপান্তর করে নেব, মানে সরি ইউ এ কনভার্ট করে নেব। তোমরা কি তৈরি মেয়েরা, ক্যালকুলেটর তৈরি? Yes, sir. আচ্ছা, এই স্নেহা কি পার্টিসিপেট করছো? No, sir. না স্যার, স্নেহা নাই। এই তো ফাঁকি দিল। আর খাদিজা, তারপরে সাবিকুন নাহার, কি সুমাইয়া তোমরা পার্টিসিপেট করছো না? নিকা, ফারিয়া? Yes. Ji, Thank you. sir. আচ্ছা, আমরা সংক্ষিপ্ত নিয়ম করতে যাচ্ছি খাদিজা। আর তার আগে একটু বের করো তো ক্যাপিটাল এন কত, গণসংখ্যার যোগফল। 37. 37। মিম ঠিক আছে? 37। This is 30. সংক্ষিপ্ত নিয়ম করতে যাচ্ছি, কিন্তু শ্রেণীর মধ্যমানটা আগে বের করে নেই। এটা যোগ করে 2 দিয়ে ভাগ, মনে আছে তো? 2.5 5 ক্লাস ইন্টার। এখানে শ্রেণী ব্যবধান কি ইকুয়াল না আনইকুয়াল? Equal. ইকুয়াল আনইকুয়াল একই ফর্মুলা, কিন্তু তবে পরীক্ষায় 99% ইকুয়াল আসে। 5 ক্লাস ইন্টারভ্যাল, তাহলে এটা হলো 7.5 12.5 17.5 22.5 27.5 বের করলাম। সংক্ষিপ্ত নিয়মে করব, কিন্তু যেহেতু সংক্ষিপ্ত নিয়ম, অতএব x টাকে ইউ এ কনভার্ট করে নিতে হবে, পরিবর্তন করে নিতে হবে। অনেকগুলো জায়গা লাগবে, কিন্তু মেয়েরা অনেক জায়গা লাগবে। ey equal to xi minus a divided by c। আচ্ছা, এখানে মনে আছে এটাতে পুরাতন চলক হলো x, বলো তো নতুন চলকের নাম আমরা কি দেখলাম? UI। থ্যাংক ইউ। কোন কোন টিচার অথবা বিশ্ববিদ্যালয়ে নতুন চলকের নাম কিন্তু ডি রাখতে পারে, ডিআই। একই কথা, চলক এক্স ওয়াই জেড যেটাই নাম বলো না কেন, উত্তর তো একই থাকবে, ডি বলো আর ইউ বলো। এটা নিয়ে আবার মন খারাপ করে না যে স্যার ইউ ধরলো, অন্যরা ডি ধরলো, দ্যাট ইজ ডাজ নট ম্যাটার। আচ্ছা, এবার দেখো এক্স পেলাম, ইউ পেলাম, এ হলো কি মূল আর সি হলো মাপনী। অর্থাৎ এ মানে কিন্তু একটা আরবিট্রারি কনস্ট্যান্ট, মানে যে কোনো একটা কনস্ট্যান্ট নিলেই হয়। 5 10 100 500 যে কোনোটাই নেওয়া যায়, তবে এই শ্রেণীর থেকে একটা যদি মান নেওয়া যায় তাহলে অঙ্কটা ইজি হয়, মানে -2 -3 এইরকম আসবে, মানে একটা সিকোয়েন্স মেনে আসবে আর কি। তাহলে এখন মেয়েরা বলো, এ কত ধরবো, 12.5 না 17.5? 12.5। 12.5 ধরলে ঋণাত্মক মান কম আসবে। আমার মনে এই কে বললে জানি না, এটাই ভালো, ঋণাত্মক মান কম আসাই ভালো। এটাকে এ ধরলাম, চুজ করলাম, অর্থাৎ এ হলো 12.5। আচ্ছা, সি, সি হলো স্কেল, মাপনী। সি মানে কিন্তু ক্লাস ইন্টারভ্যাল নয়, আগে বলছি, মানে দিস ইজ নট ক্লাস ইন্টারভ্যাল, বাট দিস ইজ স্কেল। ইউ কনসিডার 10 20 25 26 100 1 লাখ যে কোনোটা। তবে ক্লাস ইন্টারভ্যাল যদি ইকুয়াল হয় তাহলে ক্লাস ইন্টারভ্যাল নেওয়াটা বেটার। In this situation, our class interval is 5 and it is equal. So we consider C equal to 5. Am I clear? Yes, sir. আচ্ছা, তাহলে write down please C equal 5. Calculate the value of this column. First one, xi 2.5 minus 12.5, তাহলে 2.5 10 কে 5 দিয়ে ভাগ করলে কত হয়? -2। আচ্ছা, আমরা যে -2 পেলাম, এটা কি আমরা বুঝতে পারছি মেয়েরা? জি স্যার। আচ্ছা, এরপরেরটা তো ইচ্ছা করলে ক্যালকুলেশন করা যায়, ইকুয়াল যেহেতু, অতএব -1 ও লেখা যায়, 0 1 2 3। এই ছিল মোটামুটি ইউ কলাম। তোমরা বোধহয় লক্ষ্য করলে যে এত বড় মান ছোট্ট একটা ফিগার আসলো। আর একটা অ্যাডভান্টেজ পেলাম যে দুইটা ঋণাত্মক আছে, একটা জিরো আছে, এখানে ক্যালকুলেশন করে সুবিধা পাওয়া যাবে। আচ্ছা, এখন আমরা খাতায় লিখবো, নিজের খাতায় নিচে লেখো, প্রথম অংশ দেওয়ার পর লিখো, প্রথম চারটি অশোধিত পরিঘাত নির্ণয়।
অথবা লিখো প্রথম নিম্নে প্রথম চারটি অশোধিত পরিঘাত নির্ণয় করা হলো। নিম্নে প্রথম চারটি অশোধিত পরিঘাত নির্ণয় করা হলো। খাতায় লিখো প্রথম অংশ। প্রথম অংশ দেওয়ার পর লিখো নিম্নে প্রথম চারটি অশোধিত পরিঘাত নির্ণয় করা হলো। আচ্ছা, দেওয়ার পর লিখো আমরা জানি, আমি কিন্তু এখানে লিখলাম, তোমরা এখানে লিখবা না, তোমরা নিচে লিখবা। আমরা জানি প্রথম কাঁচা পরিঘাত কমা mu1 প্রাইম সমান সামেশন fi ui to the power 1 divided by n into c to the power 1. Summation fi ui to the power 1 divided by n into c to the power 1. আচ্ছা, এখানে মেয়েরা প্রশ্ন করতে পারো যে ইউআই কেন। একটা জিনিস লক্ষ্য করো, এখানে এক্স এর পরিবর্তে আমি ইউ লিখেছি, আর আরেকটা কাজ করেছি এখানে এ যোগ করে নেই। এখানে একটা জিনিস লক্ষ্য করো, বিয়োগ করছি এ, কিন্তু সামনে এ যোগ নাই কেন? যে কোনো পরিঘাত কাঁচা কেন্দ্র যে কোনোটাই মূল বিন্দু হতে স্বাধীন, এই জন্য এ আমরা এখানে যোগ করে নেই, সি দিয়ে মাল্টিপ্লাই করলাম। এখন প্রশ্ন হলো যে স্যার সি এর পাওয়ার কেন 1 দিলেন? মনে আছে পরিমিতি ব্যবধানের সময় আমরা সি লিখি, সি দিয়ে মাল্টিপ্লাই করি, কিন্তু ভেদাঙ্ক হলে সি স্কয়ার হয়। সেই রকম এখানে প্রথম কাঁচা পরিঘাতের জন্য সি দিয়ে মাল্টিপ্লাই করতে হয়, দ্বিতীয় হলে সি স্কয়ার হবে, সি স্কয়ার মানে ভেদাঙ্ক, তৃতীয় হলে সি কিউব, চতুর্থ হলে সি টু দি পাওয়ার 4 হবে। অর্থাৎ তাহলে এটা কিন্তু মনে রাখার বিষয়, যদি আমরা সংক্ষিপ্ত নিয়মে অঙ্ক করি তাহলে mu1 এর সময় জাস্ট সি দিয়ে গুণন। আমি এখানে 1 দিলাম জাস্ট সিকোয়েন্সটা নেওয়ার জন্য, যে প্রথমটার জন্য সি টু দি পাওয়ার 1, দ্বিতীয়টার সময় সি স্কয়ার, তৃতীয়টার সময় সি কিউব, তারপরটা সি টু দি পাওয়ার 4, তারপরটা সি টু দি পাওয়ার 5 এন্ড সো অন। স্যার হ্যাঁ কেন্দ্রীয় বলো। পরিঘাতের সময় সরি, কেন্দ্রীয় পরিঘাতের সময় একই নিয়ম। কেন্দ্রীয় কেন্দ্রীয় পরিঘাত আমরা এইভাবে বের করবো না মেয়েরা। কেন্দ্রীয় পরিঘাত একটু যদি লিখে রাখো ভালো হয়। mu1 ইকুয়াল টু আমাদের তখন ফর্মুলা কি ছিল মনে আছে? xi minus x bar whole to the power 1 divided by n। আর যদি গণসংখ্যা সারণী থাকে তাহলে এখানে fi দিয়ে দিলাম আর এটা বড় n দিলাম, তখন এটা দিয়ে করব। আর যদি কেউ এটা দিয়ে করতে চাও তাহলে ওই একই নিয়ম, তখন আবার সামেশন fi xi ডিভাইড বাই n, এটা প্রথমটা, দ্বিতীয়টা হলো এটা, তৃতীয়টা হলো কিউব 4, এরকম হবে। তো যাই হোক, তখন এইটা দিয়ে করাটাই বেটার হবে, তখন এই ফর্মুলা দিয়ে করাটাই বেটার হবে। আচ্ছা, ওটা কেন্দ্রীয় পরিঘাত, এটা পরে আমি আলোচনা করবো নিয়ে, এখন আপাতত এটা আমরা করতে যাচ্ছি। তাহলে এখন দেখো তো সামেশন fi ui, fi ui ডিভাইড বাই n, এখানে সামেশন চিহ্ন একটা আছে, একটা কলাম করতে হবে, তাহলে আমরা পাশে একটা কলাম করে নেই, নাম দিল fi ui। fi ui 2 গুণ -4 -5 0 10 16 9, সামেশন fi ui কত হয় বলো তো? 26. 26। তাহলে 26 ডিভাইড বাই n, n হলো কত? 37, c হলো কত? 5। কত হয় এটা? ক্যালকুলেশন একবারে ক্যালকুলেশন করে বলো। 3.51. 3.51, এটা কিন্তু একটা উত্তর, আমাদের একটা উত্তর পেলাম, কেবলমাত্র একটা পেলাম, অনেকগুলো উত্তর করতে হবে। আচ্ছা, এবার দ্বিতীয়টাতে যাব, তোমরা নিচে নিচে লিখতেই থাকো। তাহলে এখন লিখো আবার, আমার তো আর জায়গা হচ্ছে না, হয়তো বা মুছেই ফেলতে হবে। আবার
আবার mu2 প্রাইম সমান সামেশন fi ui স্কয়ার ডিভাইড বাই n ইনটু c স্কয়ার। হ্যাঁ, সামেশন fi ui স্কয়ার। সামেশন fi ui স্কয়ার, তাহলে fi ui স্কয়ার কলাম করতে হবে। স্যার আর কয়টা কলাম লাগবে? অনেকগুলো, কেবল ui স্কয়ার হলো। এখন কে বলতে পারো আর কয়টা কলাম লাগবে? স্যার আর দুইটা লাগবে। আর দুইটা লাগবে। ui স্কয়ার হলো u কিউব হবে, u টু দি পাওয়ার 4 হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা তাহলে এই ui স্কয়ার করব। এটা কি মনে আছে? u এর স্কয়ার করে fi দিয়ে মাল্টিপ্লাই করা যায়, অথবা fi ui কে ui দিয়ে মাল্টিপ্লাই করাটা সোজা। এই কলাম আর এই কলাম বাম হাতের আঙ্গুল রাখবা এইভাবে, বাম হাতের আঙ্গুল রাখবা, মাল্টিপ্লাই করবে। এটা কিন্তু সোজা। দেখো তো মেয়েরা, fi ui গুণন ui মাল্টিপ্লাই করলে কত হয়? fi ui স্কয়ার। তাহলে 4 দুগুণ 8, 5 0 10 32 আর হলো 27। যোগফলটা কত হয় দেখো তো? সামেশন fi ui স্কয়ার স্যার 82। 82। তাহলে মান বসায় দাও মেয়েরা। 82 ডিভাইড বাই 37 বোধহয় ইনটু c স্কয়ার, মানে 5 এর স্কয়ার কত হয় দেখো। $55.40 কত? 50 $55.40 4 0 4 কত? 40 4 পর্যন্ত। স্যার শূন্য জিরো শূন্য। জিরো বাদ দাও, 4 পর্যন্ত হলেই চলবে। আচ্ছা, এটা পেলাম। এটার পাশে উত্তরটা লিখে রাখো। এটাও কিন্তু একটা উত্তর। দ্বিতীয়টা পেলাম, এরপরে তৃতীয়টা সূত্র লেখো। দেওয়ার পর লিখো আবার mu3 সমান mu3 প্রাইম সমান সামেশন fi ui টু দি পাওয়ার কিউব বাই n ইনটু c কিউব। যত সামেশন তত কলাম। এখানে সামেশন চিহ্ন একটা আছে, অথবা একটা কলাম করতে হবে। হোয়াট ইজ ইটস নেম? fi ui কিউব। তাহলে পাশে আমরা কলাম করলাম fi ui কিউব, fi ui কিউব। আচ্ছা, এবার মেয়েরা বলো কোনটা কোনটা মাল্টিপ্লাই করব? এটা সোজা বুদ্ধি আছে, ইউ এর কিউব করে fi দিয়ে গুণন করা। তার চেয়ে ভালো বুদ্ধি হলো fi ui স্কয়ার গুণন হলো ui। এইটা সবচেয়ে সোজা। fi ui স্কয়ার গুণন হলো ui। হেডটা মিলায় নাও, দেখো বুঝবো এখন। fi ui স্কয়ার আর ui গুণন করলাম, fi ui কিউব হয়ে গেল। fi ui স্কয়ার গুণন ui, তাহলে গুণন করলে fi ui কিউব হয়ে গেল। তাহলে আমরা এটা গুণন করব, তাই তো? তাহলে প্রথমটা হলো 16 আর এটা হলো -5, এটা হলো 0 10 64 81। সামেশন fi ui কিউব কত হয় বলো? স্যার সামেশন কত? 134 134। মান বসায় দাও। 134 ডিভাইড বাই n হলো 37, 5 এর কিউব
কত হয় বলো? 452.7। 452.7। এটা কিন্তু একটা উত্তর। 452.7, ঠিক আছে? জি স্যার। মেরাজ, অঙ্কটা কিন্তু ইনকমপ্লিট থাকবে। যতটুকু পড়ো করবো, বাকিটা আগামী দিন ইনশাল্লাহ করবো। তাহলে আমরা এটা পেয়ে গেলাম μ3 প্রাইম, অর্থাৎ থার্ড র মোমেন্টটা পেয়ে গেলাম। এই লাস্ট ওয়ান, ফোর্থ লাস্ট ওয়ান মানে প্রথম অংশের শেষ আর কি। μ4 ড্যাশ সমান লিখো নিচে আবার μ4 প্রাইম সমান সামেশন fi ey to the power 4 divided by n into c to the power 4. Last column, fi ui to the power 4, fi ui to the power 4. এবার গুণন করব কোনটা? fi ui কিউব আর এই সিঙ্গেলটা, fi ui কিউব আর সিঙ্গেলটাতে আমরা গুণন করব। তাহলে এইটা আঙ্গুল রেখেও কিন্তু তোমরা আঙ্গুল দিয়ে মাল্টিপ্লাই করবে। তাহলে প্রথমটা হলো 32, তারপরটা হলো 5, তারপরটা 0, এরপরটা 10, 64 দুগুণ 6 7 120, 128 আর হলো 81, 3 একে 3, 3 আষ্টে 24। এটার যোগফলটা কত হবে বলো? 418। 418। জি স্যার। অনেক কম, বাঁচা গেছে। 418 ডিভাইডেড বাই হলো n 37 আর হলো 5 টু দি পাওয়ার 4, কত হয় দেখো? 7060.81। একসাথে বললে তো লিখতে পারবো না বাবা। 7060.81। 70.81, এটা একটা উত্তর। আচ্ছা মেয়েরা, এখন আমি সূত্রগুলো লিখবো, বাকি তোমরা হোমওয়ার্ক করবা। আমরা কাঁচা পরিঘাতটা আসল বের করে দিলাম, এখন কাঁচা পরিঘাত থেকে কেন্দ্রীয় পরিঘাত বের করে আস্তে 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 ক্যালকুলেশন করবা। তারপর বঙ্কিমতা বের করবা, বঙ্কিমতাঙ্ক বের করবা, সূচলতা বের করবা, মন্তব্য করবা। সূত্রগুলো আমি লিখে দিচ্ছি। তাহলে মেয়েরা, আমার হাতে খুব বেশি সময় নেই, আমি সূত্রগুলো লিখে দিচ্ছি, যদিও তোমরা জানো। তাহলে দ্বিতীয় অংশ খাতায় লিখো, দ্বিতীয় অংশ ঝটপট লিখো। দ্বিতীয় অংশ দেওয়ার পর লিখো, নিম্নে প্রথম চারটি কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করা হলো। নিম্নে প্রথম চারটি কেন্দ্রীয় বা শোধিত পরিঘাত, নিম্নে প্রথম চারটি কেন্দ্রীয় বা শোধিত পরিঘাত নির্ণয় করা হলো। নিম্নে প্রথম চারটি কেন্দ্রীয় বা শোধিত পরিঘাত নির্ণয় করা হলো। নিম্নে প্রথম চারটি কেন্দ্রীয় পরিঘাত বা শোধিত পরিঘাত নির্ণয় করা হলো। দেওয়ার পর লিখবা, আমরা জানি b1 সমান 0। এটার কোনো ক্যালকুলেশন নাই। এটা তো আমরা সবাই জানি যে প্রথম কেন্দ্রীয় পরিঘাতের মান 0, এটার ক্যালকুলেশনের কিছু নাই। আচ্ছা, এবার নিচের প্যারা লিখো, আবার μ2 সমান μ2 প্রাইম মাইনাস μ1 প্রাইম স্কয়ার, মান সমান সমান দিয়ে ফাঁকা জায়গা রাখো, রাখার পর লিখো উত্তর। এইটুক জায়গা ফাঁকা রাখো। কয়টা সমান সমান দিলাম? 1 2 3, তিনটা সমান সমান চিহ্ন দাও, তাহলে হয়ে যাবে। এর ক্যালকুলেশন বাসায় করব। কাঁচা পরিঘাতগুলো তো কেবলমাত্র নির্ণয় করলাম। এটা কি তোমরা বুঝতে পারছো মান বসানোটা মেয়েরা? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, ফাঁকা জায়গা রাখো, খাতায় ফাঁকা জায়গা রাখো। সময় কম, ক্যালকুলেশন বাসায় করবো, আগামীকাল ইনশাআল্লাহ মিলাবো। আচ্ছা, এরপর লিখো আবার μ3 সমান μ3 প্রাইম মাইনাস 3 ইন্টু μ2 প্রাইম ইন্টু μ1 প্রাইম প্লাস
2 into mu1 prime to the power q সমান সমান চিহ্ন তিনটা দিয়ে রাখো, চারটাই রাখো, বাসায় ক্যালকুলেশন করবা। আমি কিন্তু স্ট্রাকচারটা তৈরি করে দিলাম, বাসায় ক্যালকুলেশন করবা, পারবা ইনশাআল্লাহ, তাই না সুমাইয়া? Yes, sir. ফারিয়া, পারবো না আমরা এটা? জি স্যার, আচ্ছা, থ্যাংক ইউ। ইনশাআল্লাহ। আচ্ছা, ফাঁকা জায়গা রাখলাম, এরপরে লিখো আবার mu4 সমান সমান mu4 ড্যাশ মাইনাস 4 into mu3 dash into mu1 dash plus 6 into mu2 dash into mu1 dash square minus 3 mu1 dash to the power 4 mu4 dash minus 4 mu3 dash mu1 dash 6 mu2 dash ইত্যাদি ইত্যাদি। এখানেও 4-5টা সমান সমান ছিল দাও, আস্তে আস্তে ক্যালকুলেশন করবা, কিন্তু অনেক ভেজাল আছে, এটা ফাঁকা জায়গা রাখো, এখানে ইনশাআল্লাহ উত্তর পাবো আমরা। উত্তর লিখে রাখলাম। এইবার মোটামুটি ক্যালকুলেশন হয়ে গেল, আর বাকি থাকলো বঙ্কিমতা, বঙ্কিমতাঙ্ক, সূচলতা। তাহলে তৃতীয় অংশ দেওয়ার পর লিখো মেয়েরা, আমি যতটুকু পরে লিখতেছি বাকিটা নিজেরাই করবা। তৃতীয় অংশ দেওয়ার পর লিখো, তৃতীয় অংশ দেওয়ার পর লিখো, এটা কি আমরা লিখতে পারছি মেয়েরা? হুমায়রা, এটা কি লিখতে পারছি? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তৃতীয় অংশ দেওয়ার পর লিখো তৃতীয় অংশ দেওয়ার পর লিখো আবার জানি বঙ্কিমতা কমা বিটা 1 সমান mu3 স্কয়ার mu2 কিউব। এগুলো কিন্তু কেন্দ্রীয় পরিঘাত, আশা করি জানো। mu3 স্কয়ার ডিভাইড বাই mu2 কিউব, এটা বের করব বাসায়। এবং বঙ্কিমতাঙ্ক সমান mu3 ডিভাইড বাই রুট ওভার mu2 কিউব। এটা হলো বঙ্কিমতাঙ্ক। এটা বের করার পর কিন্তু মন্তব্য করতে হবে, বুঝতে পারছো তো মেয়েরা? জি স্যার। আচ্ছা, ফাইনালি শেষে আর একটা বাকি থাকলো সূচলতা। নিচে লিখো ফাইনালি সূচলতা কমা বিটা 2 সমান mu4 ডিভাইড বাই mu2 স্কয়ার। বাস, আমরা সবগুলো লিখছি, সূত্র লিখছি, মন্তব্যটা করে দিবা বাসায় ইনশাআল্লাহ। কারো কোনো প্রশ্ন থাকলে বলো মেয়েরা, সময় শেষ। কারো কোনো প্রশ্ন থাকলে বলো। মেয়েরা সময় শেষ কিন্তু।